গুড মর্নিং ফ্রম লামায়ুরু। কাল রাতে আমরা লামায়ুরু ঢুকতে ঢুকতে 9টা সাড়ে 9টা বেজে গেছে। আমরা রাতে ফোটুলা ক্রস করেছি, নামিকলা ক্রস করেছি, একদম অন্ধকারের মধ্যে গাড়ি চালিয়েছি, যেটা কখনোই রেকমেন্ডেড নয় আর আমরাও চালাতে চাইনি। বাট স্টিল নাও কিছু কিছু সার্কামস্ট্যান্সেস এমন ছিল, রাহুলের এরকম বাইক লিক হয়ে গেছিলো, দুবার তিনবার করে আমরা বাইক সারাতে হয়েছে। এসব করে অনেক লেট হয়ে গেছিলো। কার্গিল থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম যে এখানে 8টার সময় সন্ধে হয়, তো আমরা ভেবেছিলাম 8টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু আমাদের আরও 1 ঘন্টা এক্সট্রা টাইম লেগেছে। তো আলটিমেট আমরা কালকে রাতে লামায়ুরু পৌঁছে গেছি। আজকে আমরা লে যাব। লেতে আমাদের আজকে ফার্স্ট এন্ট্রি হবে, যার জন্য আসা। তো পিছনে তো আমরা দেখতে পাচ্ছি লামায়ুরুর পাহাড়, খুব সুন্দর জায়গা। আমাদের হোমস্টেটা পেয়েছি একদম পাহাড়ের মাঝখানে, চারিদিকটা পাহাড়ে ঘেরা। আমি ছাদে দাঁড়িয়ে আছি এখন হোমস্টের। আজকে আমরা লামায়ুরু থেকে লে অবধি যাব। কিছু কিছু সাইট সিন বলতে র্যাঞ্চো স্কুল, তারপরে ম্যাগনেটিক হিল, সঙ্গম, শান্তিস্তূপা, এগুলো আমরা করার চেষ্টা করব। বাকি কতটা কি হয় রাস্তাঘাটের ব্যাপার, এখন পাহাড়ের প্রতিদিনই আমরা যেটা প্ল্যান করছি, আমরা একদিন এখনো প্ল্যানে পিছিয়ে রয়েছে, জানি না কীভাবে মেকআপ করব। দেখা যাক এবার সামনে কি হয়, সেই বুঝে আমরা দেখব। তো টাইম হয়ে গেছে 8টা 15, মোটামুটি রেডি, আমরা বেরোবো। ব্রেকফাস্ট চলে এসছে, এখন জাস্ট ব্রেকফাস্টটা করবো, করে আমরা বেরোবো। পিছনে এখন সব এরা ফটো তুলছে এত সুন্দর ভিউ পেয়ে। আমাদের ব্রেকফাস্ট মানে এসছে, এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই। আলুর পরোটা আর কফি। তো কালকে এই হোটেলটা আমরা ছিলাম, একবার ভিউটা তোমরা দেখো, মানে চারিদিকটাই খুব সুন্দর। তো এখন বাজে 9:30, এখন আমরা বেরোচ্ছি, সব রেডি, জাস্ট গাড়ি স্টার্ট করে বেরোবো। বাকি এখানে আমরা 4 জন একটা রুমে ছিলাম, 1500 টাকা ভাড়া নিয়েছে, আর সাথে খাওয়া দাওয়া নিয়ে কাল থেকে আজ পর্যন্ত আমাদের ওই 1000 টাকা মতো খরচা হয়েছে। খুব সুন্দর হোটেল, ভিতরে গিজার আছে, পরিষ্কার রুম একদম, বাথরুম খুব পরিষ্কার, কোমোড লাগানো, ভালো। হোটেলের নাম হচ্ছে এটা আমচি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, লামায়ুরু। এটা একদম মেন রোডের উপরেই, মানে লে থেকে যে রাস্তাটা, লের দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার উপরেই পড়বে, তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না। সো উই আর জাস্ট স্টার্ট ফ্রম লামায়ুরু। তো আমরা লাদাখ জার্নির এটাই হচ্ছে আসল লাদাখ, মানে আমরা লাদাখে সম্পূর্ণ প্রবেশ করে গেছি। লাদাখ এবার এখন আমরা লের দিকে আজকে রওনা দিচ্ছি। তো এটা সামনেই এই যে সাদা সাদা মানে এই ধূসর কালারের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলোকেই অ্যাকচুয়ালি মুনল্যান্ড লামায়ুরু বলে। এখানকার পাহাড়গুলো একদম অন্যরকম স্টাইলের, তাই জন্যই হয়তো এরকম নাম দিয়েছে। বাট যেটাই নাম দিয়েছে খুব সুন্দর, লামায়ুরু জায়গাটা খুব সুন্দর, আর লের আগে স্টে করার জন্য খুব সুন্দর জায়গা। আজকে 108 কিলোমিটারের জার্নি আমাদের, তো ওই জন্য একটু দেরি করে বেরিয়েছি, 9:30টার সময় আমরা বেরোলাম। তো আশা করি আমরা বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে ধীরে সুস্থে যাবো। আজকে তাড়াহুড়ো নেই, মাঝখানে ম্যাগনেটিক হিল পড়বে, 2-1টা সাইট সিন আছে, সব কিছু দেখে আমরা 4টে সাড়ে 4টের মধ্যে আজকে লেতে ঢুকবো, এই প্ল্যানিং নিয়ে আজকে এগোই। তো রাস্তাঘাট আপাতত ঠিক আছে, জানি না সামনে কি আছে। এই সামনে যেটা দেখা যাচ্ছে এটাই মনে হচ্ছে মুনল্যান্ড বলে এই জায়গাটাকে। যাই হোক, চলো আমরা দেখা যাক রাস্তায় কি কি পড়ে, বাধা বিপত্তি কি আসে। আপাতত তো ঠিকই আছে, চলো। তো বেশ 10-15 মিনিট মতো দাঁড়াতে হলো এখানে, সামনে কাজ চলছিল বলে। রাস্তাগুলো খুবই এখানটা অফরোডিং। জাস্ট লামায়ুরুটা ক্রস করে আমরা খালসি বা খালসা বলে কোনো জায়গা আছে, সেখানটা আমরা আছি, ম্যাপ যা বলছে। তো এখানে একটু জ্যাম আছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। আসলে এইসব জায়গা অনেক জায়গাতেই এখন রাস্তাঘাট তৈরি হচ্ছে, আমরা মানে যা দেখলাম চারিদিকেই রাস্তাঘাট তৈরি হচ্ছে। গাড়ি নিয়ে সেরকম জোরে যাওয়া যাচ্ছে না,
তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে এত ধুলো, মানে পুরো আমার রাইডিং জ্যাকেটটা পুরোপুরি একদম সাদা হয়ে গেছে ধুলোতে, এইটুকু জাস্ট মানে 15-20 মিনিটের রাইডে। কিন্তু পাহাড়ের রাস্তা, কিছু করার নেই, এরমভাবেই চলতে হবে। এখন বিআরও ইন দ্য সার্ভিস অফ নেশন, অবশ্যই বর্ডার রোড অর্গানাইজেশন, তাদের জন্য এইসব এত ভালো ভালো রাস্তা আমরা এত দুর্গম পাহাড়েও যেতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। বাকি একটু অফরোডিং ছিল, এখন ঠিক আছে, অফরোডিংয়ের উপর দিয়ে চলছি, বাট অল ওভার যদি বলো রাস্তা খুবই ভালো, অনেক ভালো করে দিয়েছে। তো আবার ভালো রাস্তা শুরু হয়ে গেছে। আর আমি তোমাদের একটা কথাই বলবো, এখানের মানে দৃশ্যগুলো অসাধারণ, মানে সামনের পাহাড়গুলো শুধু পাথর আর পাথর, মানে কোনো রকম গাছ নেই, কিছু নেই, মানে অসাধারণ লাগছে। আর খুব কার্ভি রাস্তাটা, কিন্তু কার্ভি হলেও রাস্তাটা দারুণ, মানে মানে দারুণ সিনিক বিউটি, কী বলবো আর, মানে এত সুন্দর লাগছে এই রাস্তাটা চালাতে। তো এইটাই হচ্ছে, মানে আমরা ভিডিও দেখি লাদাখের, এটাই হচ্ছে মানে মেন লাদাখ আমাদের। তো মানে আমি বলে বোঝাতে পারছি না তোমাদের, বাট দারুণ লাগছে এখানে বাইক রাইডিং করতে। বাট একটু কার্ভ আছে, ওই জন্য একটু হর্ন টর্ন দিয়ে চালাতে হচ্ছে, কিন্তু খুব সুন্দর রাস্তা, দারুণ রাইড এনজয় করছি আজকে। অ্যাকচুয়ালি রাস্তার মানে রাইড এনজয় করার আরেকটা কারণ হচ্ছে মাথায় হেডেক কম, আমাদের যেতে হবে কম কিলোমিটার, 108-10 কিলোমিটারের মতো জার্নি আছে। তো তার মধ্যে এরকম ভালো রাস্তা পেলে তো কোনো কথাই নেই, সুন্দর আমরা চলে যেতে পারবো। আমার গাড়ির স্পিড দেখো ওই 50-60-এর কাছাকাছি রয়েছে। আর সাথে ঠান্ডা খুব লাগছে বলে তা না, মোটামুটি ঠান্ডা আছে, জ্যাকেটটা পরে নিয়েছি, হাওয়াতে ঠান্ডা লাগছে, বাট ওভারঅলি মানে খুব মনোরম ওয়েদার রাইডিংয়ের জন্য। রোদও আছে আকাশে, একটু হালকা ঠান্ডাও লাগছে। আর এরকম এই লাদাখে, মানে আমরা সিকিম রাইড করেছিলাম, সিকিমে এরকম মানে লম্বা ফ্লেক্স আমরা পাইনি। লাদাখের রাস্তা এরকম লম্বা মানে পাহাড়ি রাস্তা হলেও অনেকটা দূর পর্যন্ত সোজা রাস্তা তুমি পাবে, আবার গিয়ে একটা কার্ভ আছে, আবার অনেকটা দূর পর্যন্ত সোজা রাস্তা। এটা আমি লাদাখেই দেখেছি, আগে আমি মানালি রাইড করেছিলাম সেখানেও দেখেছিলাম, আর এখন এখানে লাদাখ রাইডেও আমি দেখতে পাচ্ছি। তো এখানে এখন গাড়ির নাম্বার এন্ট্রি করতে হলে, এটা হচ্ছে একদম লের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে লে হচ্ছে 97 কিলোমিটার। এখানে গাড়ির নাম্বার আর ফোন নাম্বারটা এন্ট্রি করা হলো, কোনো পারমিট এখানে দেখাতে হয়নি। আর কজন যাচ্ছি, মানে আমার সাথে একজন +1 করে এখানে আপাতত এন্ট্রি করা হলো। এবার আমরা আগে এগোই সামনে। তোদের ভিডিও করে দেবো আমার ফোন দিয়ে, তোদের আমার ফোন দিয়ে, ওটা দিয়ে করবো, দিয়ে দে, পাপিয়া করে নেবে। তো এখন প্রিন্সদের ভিডিও করার একটু দায়িত্ব পড়েছে, কারণ এই বাইক নিয়ে এলে এটাই সমস্যা যে মানে কে কার ভিডিও করে দেবে, বা নিজেদের ভিডিও তোলা খুব চাপের। তো ওদের ভিডিওটা এখন আমরা তুলে দিচ্ছি। তো আমাদের ডান দিকে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্দাস রিভার, যেটাকে আমরা একদম বাংলা ভাষায় সিন্ধু নদ বলি। তো এই ইন্দাস রিভারের নাম থেকে আমাদের ইন্ডিয়ার নাম এসছে মোস্ট প্রবাবলি হয়তো। আর আমি একটা কথা তোমাদের বলতে চাই, আমার সামনে যে পতাকাটা উঠছে সিকিমের, এটা অ্যাকচুয়ালি সিকিম থেকে নেওয়া আমার, মানে আমাদের প্রথম দিকের রাইডিংয়ে আমার কোনো রকম পতাকা লাগানো ছিল না। আমার রাইডিংয়ে প্রচণ্ড সমস্যা হয়েছিল, সমস্যা বলতে তোমরা দেখেছো কত রকম প্রবলেম হয়েছে প্রথম এপিসোডগুলোতে, কখনো আমরা এগোতে পারিনি, কখনো মানে ল্যান্ডস্লাইডের জন্য আমরা আটকে পড়েছি। কিন্তু এইটা লাগানোর পর থেকে এখন আমার মানে এখনও পর্যন্ত ভগবানের কৃপায় কোনো রকম সমস্যা হয়নি, মানে আমরা স্মুথ রাইড করছি। তো কিছু না কিছু তো ব্যাপার আছে এই পতাকাটায়, আমি বরাবর মানি, এটা আমার গাড়িতে সবসময় লাগানো থাকে, বাট আমি ট্রেনে করে গাড়ি নিয়ে এসেছিলাম বলে খুলে রেখেছিলাম, বাট লাগাতে কিছুটা দেরি হয়ে গেছে। তো এখানে সুন্দর একটা রামধনু উঠেছে, আমি বুঝতে পারছি না ক্যামেরাটা আসছে কি না, একটু দেখানোর চেষ্টা করছি, বাট খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে আসল লাদাখের সিনিক বিউটি, দুর্দান্ত রাস্তা। মাঝে মাঝে কিছু জায়গায় একটুখানি কাজ হচ্ছে, বাট বাকি রাস্তা খুবই সুন্দর। বাকি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, মানে একদম মৌসুম সুহানা যাকে বলে একদম সেরকম। আর খুব রিল্যাক্সে রাইড করছি, যেহেতু আজকে রাইডের
ডিস্টেন্স কম তোমাদের বলেছি। সামনে আসছে ঝান্সকার, মানে ঝান্সকার বলতে সঙ্গম, ঝান্সকারের সাথে ইন্দাসের সঙ্গম আসছে। তো সেখানে অবশ্যই একটুখানি আমরা পজ নেবো, একটু ছবি তুলবো, একটু ভিডিও করব, তোমাদের দেখাবো। বাকি তোমরা দেখতেই পাচ্ছ নীল আকাশ একদম, মানে এই আকাশের জন্যই লাদাখে মানুষ আসতে চায়, এত সুন্দর আকাশ দেখার জন্য, এত পরিষ্কার আকাশ। বাকি আমরা পরিষ্কার আকাশ দেখার জন্য হানলে তো যাবোই, জানি না কতটা কি কমপ্লিট হবে, বাট আজকে আপাতত লেতে পৌঁছাই, তারপরে বাকিগুলো পরে হবে। মস্তানি মদहोश किए जाए मुझे डोर कोई खींचे तेरी ओर लिए যায়। তো এইসব গানগুলোই মনে আসছে এখন, মানে অ্যাকচুয়ালি গান তো শোনা যাচ্ছে না, উচিত নয় কখনো রাইডিংয়ের সময় গান শোনা, বাট এইসব গানই মনে আসছে। এত সুন্দর সিনিক বিউটি, মানে অসাধারণ অসাধারণ। মানে সামনের পাহাড়গুলো তুমি দেখো, নীল আকাশ, রাস্তা একদম মাখনের মতো রাস্তা, দারুণ দারুণ। তো আমরা এখন মেন রাস্তা থেকে ডান দিকে একটা ছোট্ট কাটে ঢুকে গেছি। এটা আমরা যাচ্ছি এখন সঙ্গমে, যেখানে ঝান্সকার আর ইন্দাস রিভার এক জায়গায় মিশেছে, সেই জায়গাটার নাম সঙ্গম। তো সবাই ওটা দেখতে যায়, আমরাও যাচ্ছি। এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তাটা যদি আমি সোজা যাই তাহলে একদম সোজা পড়বে হচ্ছে ঝান্সকার ভ্যালি, সেখান থেকে আমি আবার মানালির দিকে বেরোতে পারবো। বাট আমরা আবার এই রাস্তা থেকে ব্যাক করে উঠে উপরের যে রাস্তা থেকে আমরা এলাম ওই রাস্তায় আবার চলে যাব। তো ডান দিকে যে নদীটা দেখছো এটা হচ্ছে ইন্দাস রিভার, এটাই সামনে, এটা মানে ঝান্সকারের সাথে মিশেছে, তো সেখানে আমরা যাব। এই সোজা রাস্তাটা ঝান্সকার ভ্যালির দিকে চলে যাচ্ছে, আর আমরা এখান থেকে ডান দিকে কাটটা থেকে ঢুকে যাব, যেখানে ঝান্সকার, যেখানে মেন সঙ্গম রয়েছে, সেখানে আমরা পৌঁছাবো। জায়গাটা একটু অফ রোডিং, বাট চাকা স্কিড করার খুব চান্সেস আছে, এখানে ঢালাই রাস্তা, বাট খুব খারাপ না, ঠিক আছে, একদম নদীর সামনেই মনে হচ্ছে চলে যেতে পারবো আমরা। আমরা এখন সঙ্গম পয়েন্টে, এখন যে রাস্তাটা লের দিকে যাচ্ছিল ওখান থেকে ডান দিকে যে রাস্তাটা ঝান্সকার ভ্যালির দিকে ঢুকে, ওই রাস্তা থেকে ঢুকে আমরা এখন একদম সঙ্গম পয়েন্টের নিচে নেমে এসেছি। তো এটা হচ্ছে আমাদের পিছনে দেখুন নদীটা। তো এটা হচ্ছে সঙ্গম পয়েন্ট। এখানে একটা ছোট্ট ক্যাফে পেয়ে যাবে, আমি ব্যাক ক্যামেরা সব দেখিয়ে বলছি। এখানে রিভার রাফটিং হয়, এখানে বাঞ্জি জাম্পিং হয়, অনেক রকম স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে হয়। তো কেউ যদি এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে চাও সেগুলো করতে পারো। জায়গাটা দেখো কত সুন্দর, এইখানে সব দেখো রিভার রাফটিং করছে, এই রিভার রাফটিং করছে, এখানে বাঞ্জি জাম্পিং আছে। এই ডান দিকে এখানেই একটা ক্যাফে আছে, তো এইটুকুই জাস্ট এখানে এনজয় করা, ছবি টবি তুলে আমরা বেরিয়ে যাবো। তো আমরা ঝান্সকার ভ্যালিটাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই রাস্তা থেকেই এসেছিলাম, ঝান্সকার ভ্যালিতে ঢুকেছিলাম, সামনে একটা মোড় মাথা আছে, মানে এই মোড় থেকে আমরা সোজা এসেছিলাম। আমরা দেখানোর চেষ্টা করবো, ওই রাস্তাটা হচ্ছে সোজা লেতে যায়। এই উপরে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে দেখুন, লরিটা যাচ্ছে, ওই রাস্তাটাকে আমরা ধরবো। তো এই যে সামনে যে কাটটা রয়েছে, আমরা অ্যাকচুয়ালি সোজা রাস্তা থেকে এসে আমরা নিচে ঢুকে গেছিলাম। এখন আমরা আবার মেন রাস্তাটা ধরছি। এই রাস্তাটা মানে এখন বাদিক থেকে আমাদের কার্গিল, ডান দিকে আমরা এই লের রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা সোজা আমাদের লে নিয়ে যাচ্ছে, আর নিচের দিকে যে রাস্তাটা চলে গেছিলো সেটা ঝান্সকার ভ্যালি সঙ্গম এদিক থেকে হয়ে বেরিয়ে গেছে। তো আমরা আবার মেন রুটে ফিরে এসেছি, লে কার্গিল হাইওয়েতে। আপাতত ম্যাগনেটিক হিল পৌঁছে গেছি আমরা। এখন কোনো গাড়ি নেই যেগুলো দেখাবো, কারণ 4 হুইলার ছাড়া এখানে ন্যাচারালি হয় না যে গ্র্যাভিটির উপর থেকে গাড়ি যায়, 2 হুইলারে এগুলো বোঝা যায় না। সবাই এখন এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপাতত ছবি তুলছে।
সঙ্গম পয়েন্টের পর এটাই হচ্ছে নেক্সট দেখার মতো জিনিস। তো এখান থেকে লে হচ্ছে 30 কিলোমিটার। সবাই এখন খুব ক্লান্ত, অসম্ভব গরম এখানে, প্রচণ্ড গরম। রাস্তার কন্ডিশন খুবই ভালো, বাট প্রচণ্ড গরম এখানে। तू मेरे नींदों में सोता है, तू मेरे अश्कों में रोता है, सरगोशी सी है ख्यालों में, तू ना हो फिर भी तू होता है सिला। তো আমরা এখন লের একদম খুব কাছাকাছি ম্যাগনেটিক হিল ক্রস করে ফেলেছি। খুব এক্সাইটেড লাগছে, কারণ এতদিন ধরে যে নামটা শুনেছি লে 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 লাদাখ, তো আমরা মানে আলটিমেট আমরা লের একদম সামনাসামনি চলে এসেছি। আর হয়তো এখান থেকে 20-25 কিলোমিটার হবে ম্যাক্সিমাম, বা তারও কম হতে পারে। তো বলতে বলতে আমরা লে সিটি ঢুকে গেছি, আমরা লেতে প্রবেশ করে গেছি। এবার সামনে আমাদের কিছু সাইট সিন আছে, যেরকম শান্তিস্তূপা, তারপরে হল অফ ফেম, তো এগুলো আমরা দেখবো এক এক করে। তো দেখি কোনটা কি আছে, সামনে গিয়ে একটু ম্যাপটা চেক করে নেবো। তো আমরা এটাকে অ্যাকচুয়ালি ওয়ার মেমোরিয়াল ভাবছিলাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে হল অফ ফেম। এখানে ভিতরে নিশ্চয়ই আর্মিদের অনেক কিছু দেখতে পাবো, আমরা জানি না কি। চলো ভিতরে গিয়ে এক্সপিরিয়েন্স করা যাক। আমরা এখন লে হল অফ ফেম, প্রায় লে ঢুকে গেছি। লে থেকে আর 5 কিলোমিটার আগেই হল অফ ফেম, মানে লে ঢোকার রাস্তা দিয়ে পড়বে। তো পিছনে আমার হল অফ ফেম দেখতে পাচ্ছ। এখানে টাইমিংস আছে, টিকিট কস্ট হচ্ছে 125, টাইমিংস আছে। টাইমিংসগুলো আমি সব আপলোড করে দেবো। এখানে খোলে হচ্ছে সকাল 9টায়, তারপরে লাঞ্চ ব্রেক হয় 1টা থেকে 2:30 অবধি, আবার 2:30-এর পর থেকে আবার খোলা থাকে সন্ধ্যে 6টা অবধি। আর লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে রাত 8টার সময়। এই হচ্ছে টাইমিং। বাকি টাইমিংয়ের শিটটা আমি ছবিটা আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। एक जगह में वो लोग नहीं बैठते, आज यहाँ पे फिर दूसरी जगह, फिर तीसरी जगह, चारों तरफ घूमते, मगर एक जगह का वो लोग नाम रखते थे किसी पत्थर के पर लिख के, अगर दोबारा वहाँ पे पहुंच गया तो व्हाट दे मीन बोर्ड यहाँ पे लिखा हुआ है, आप लोग के सामने देख लीजिए उस बोर्ड के ऊपर। जब तक मैंने नहीं देखा तब तक उसने हाथ खड़ा नहीं किया। किया बाद में किया ना, इसी के नाम पे दोबारा 3 बार। चले दोबारा, मैंने बोला ना बाद में मुझे नहीं बोलना, मैं 3 बार करता रहूंगा। दोबारा शुरू कीजिए सर, आवाज आप बहुत। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। लाइन ऑफ कंट्रोल ध्यान से सुन लेना। ये जो कारगिल वार कैसे हुआ, क्यों हुआ? कारगिल वार नहीं होना था, कारगिल वार धोखे से हुआ। पाकिस्तान ने हमारे साथ बहुत धोखा किया था, इसीलिए जो कारगिल वार 1999 में पाकिस्तान के साथ हुआ। 1999 से पहले इंडियन आर्मी और पाकिस्तान के बीच में एक एग्रीमेंट के ऊपर साइन किया गया था कि विंटर्स की टाइम पे दोनों मुल्क उस हाइट के ऊपर नहीं बैठेंगे जहां पे ज्यादा बर्फ होते हैं। ना तो इंडियन आर्मी ना तो पाकिस्तान के रेंजर्स, उनको रेंजर्स बुलाया जाता है। क्या बुलाया जाता है? रेंजर्स। आवाज कम हो गया। इंडियन आर्मी एग्रीमेंट के हिसाब से नीचे डाउन हुआ, मगर पाकिस्तान ने ऐसा नहीं किया। पाकिस्तान धीरे धीरे अंदर आना शुरू हो गया और हमारा कुछ पोस्ट धोखे से चोरी छुपाते ऑक्यूपाई किया। वो कैप्टन सौरभ कालिया के साथ 10 जवान इंडियन आर्मी द्वारा पेट्रोलिंग के लिए भेजा किया था। सबसे पहले कारगिल वार स्टार्टिंग होते समय भेजा तो किया 10 आदमी, एक भी जवान वापस नहीं आया। पूरी जवानों को बंदी बना के ले लिया पाकिस्तान ने, और पाकिस्तान में जाके किसी पेड़ के ऊपर सभी को इस तरह बांध के रखा। 22 दिन गोली मार के उनको शहीद नहीं किया था, सभी जवानों को काट काट के शहीद किया था, पीसेस करके वहां पे शहीद किया था। और कैप्टन सौरभ कालिया को 22 दिन जिंदा रखते समय सबसे पहले कैप्टन सौरभ कालिया का दोनों आंखें निकाल दिया था वहां पे। 10 दिन 10 नाखून निकाल दिया, 10 दिन 10 नाखून, हर एक दिन एक नाखून निकालते थे वो। उसके बाद जब 10वें दिन कुछ नहीं मिला, उसके कान में इतना बड़ा रोट लाल करके उसके कान में यहां से यहां तक घुसा दिया। जब तब से पूरा नहीं हुआ, उसका कान भी काट दिया, नोज काट दिया। 21 दिन हुआ था, तब भी वो जिंदा था। 21 दिन के बाद जब पूरा नहीं हुआ, सबसे पहले उसका गला काट के फेंक दिया।
उसके बाद उसका प्रेयर कर दिया, हाथ करके यहाँ पे पीसेस करके भेजा जाता है। उन शहीदों को हम यहाँ पे सलाम करते हैं जो इतना करके हमारे लिए शहीद हुए। তো আমরা এখন শান্তি স্তূপার একদম সামনে চলে এসেছি, সামনে শান্তি স্তূপার গেট। হল অফ ফেম থেকে এটা ম্যাক্সিমাম 15 মিনিট বা 20 মিনিটের ডিস্টেন্সে হবে, একটু উঁচুতে, মানে লে শহর থেকে অনেকটাই উঁচুতে, 5 কিলোমিটার মতো। তো এখানে দেখি ভিতরে কী কী আছে। আমরা হল অফ ফেম, আপনারা দেখেছেন হল অফ ফেমের মেন যে কার্গিল ওয়ার নিয়ে, সেই জন্য আমি আলাদা একটা ভিডিও ছেড়েছি, খুব সুন্দর ওটা। আর বাকি শান্তিস্তূপা আমরা এসেছি, এখন শান্তিস্তূপাটা উপরে যাব। লে সিটি থেকে অনেকটাই দূরে, অনেকটা দূরে বলতে 5 কিলোমিটার, বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট, সামান্য উপরের দিকে। এখান থেকে লে সিটির খুব ভালো ভিউ পাওয়া যায়। আমি দেখছি কোথায় সেই ভিউটা, দেখলে আপনাদের অবশ্যই বলবো। বাকি আমরা উপরে যাই, গিয়ে দেখি আর কি কি আছে, আপনাদের সব জানাবো। তো এটা হচ্ছে শান্তিস্তূপার রাস্তাটা, একটু চড়াই, মানে আমার অ্যাকচুয়ালি এতক্ষণ সকাল থেকে বাইক টাইক চালিয়ে আসার পর এখন একটুখানি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, বাট খুব হাঁপিয়ে গেছি। একটু অল্টিটিউডের জন্য হয়তো বেশি হাঁপাচ্ছি, বাট ঠিক আছে, ভালো জিনিস দেখার জন্য একটু কষ্ট তো করতেই হয়। তো এখানে হচ্ছে মেন শান্তিস্তূপা, এটা খুব সুন্দর উপর, মানে অনেকটা উঁচুতে, বাট দারুণ লাগবে জায়গাটা, খুব দারুণ। আমি ভিতর থেকেও দেখানোর চেষ্টা করব, খুব সুন্দর জায়গা। তো এটা হচ্ছে শান্তিস্তূপার এন্ট্রান্সটা। এখান থেকে চারিদিকে গোল গোল করে শান্তিস্তূপাটাকে মানে উপরে ওঠা যায়। এখান থেকে লে সিটির খুব ভালো ভিউ আছে, আমি তোমাকে দেখাবো। আর চারিদিকটা মানে খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ, চারিদিকটা খুবই সুন্দর। এই সব কিছুর মধ্যে আমি একটা কথা বলতে চাই, মানে হল অফ ফেমে আমরা যে কার্গিল ওয়ারের যেটা শুনলাম, ওটা শুনে সত্যি কথা বলতে আমার মানে চোখে জল চলে এসেছিলো। মানে ইন্ডিয়ান আর্মি কীভাবে আমাদের কার্গিলকে বাঁচিয়ে রেখেছে, পাকিস্তানিরা কীভাবে দখল করে নিয়েছিল, সব কিছু এত সুন্দরভাবে ব্রিফ করেছে। আর সত্যি কথা বলতে মানে এত মানে অত্যাচার করেছে ইন্ডিয়ান আর্মির উপর, এগুলো শুনে সত্যি চোখে জল চলে আসে। এখানে প্রচুর ফরেনারও এসছে, প্রচুর ফরেনার, লেতে প্রচুর ফরেনার দেখতে পাওয়া যায়। আর বাকি আমাদের সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ঘুরছে, আমি এদিক থেকে ভিডিও করে একটুখানি তোমাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। এদিকটা হচ্ছে লে থেকে একটু উঁচুতে, এখান থেকে লে শহরের ভিউটা আমি দেখাচ্ছি তোমাদের। তো এই স্কাল্পচারগুলো খুব সুন্দর, মানে খুব সুন্দর করে মানে দেয়ালে করা, চারিদিকটা ঘুরলে দারুণ লাগবে। আর চারিদিকটা ঘোরার থেকে বড় কথা, চারিদিকটা 360 ভিউ, পুরো একদম লে শহরের মানে লাদাখ লের একদম 360 ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। এই সামনে যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে লে শহর। দেখো কি অসাধারণ ভিউ, মানে ন্যাড়া পাহাড়, নিচে আবার মানে সবুজ গাছ, মানে খুবই সুন্দর। সামনে রাহুল প্রিন্স দাঁড়িয়ে আছে, ওরা বোধহয় ভিউ দেখছে। এনিওয়েজ, তো এখান থেকে আমরা এখন লেতে ঢুকবো। আমাদের মোটামুটি আজকের ট্রিপ কমপ্লিট। তো এটা হচ্ছে লে শহরের ভিউ, সামনে যেটা দেখছো এটা হচ্ছে লে শহর। আমরা এখন শান্তিস্তূপার উপরে আছি, এই হচ্ছে শান্তিস্তূপা। আর এখান থেকে মানে লে শহরের ভিউটা দুর্দান্ত। তো আমরা এখন লে মার্কেটে, টাইম হয়ে গেছে সন্ধ্যে 7:30-8টা, মোটামুটি মার্কেট এখন বন্ধের দিকে। আজকের মতো এটুকুই। তো কালকে সকালবেলা আমরা বেরোবো খারদুংলা হয়ে আমাদের কালকে যাওয়ার ইচ্ছা আছে নুব্রা ভ্যালি। তো লে মার্কেটে অনেক কিছু কেনাকাটির আছে। তো আমরা এখানে 1600 টাকা করে রুম পেয়েছি, 4 জন একটা রুমেই রয়েছি, 1600 টাকা করে রুম, খুবই সস্তা। তো কালকে দেখা হচ্ছে, বাই।